বস্তির সকল ভক্তবৃন্দের চরণে যথা যোগদান কৃপা করুন, আশীর্বাদ করুন যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের महिमा गुणगान कीर्तन कर मनोराध हम स्वादिष्ट जन्म याचन हई मैंने प्रभु जत दास सवार जय श्री राधे जय श्री। আমরা ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের উপদেশামৃত গ্রন্থ থেকে শ্রবণ করছি। প্রশ্ন, হরে কৃষ্ণ মহামন্ত্র বেদে বা শাস্ত্রে কোথায় আছে? হরে কৃষ্ণ মহামন্ত্র বেদে বা শাস্ত্রে কোথায় আছে? প্রশ্ন। উত্তরে বলছেন, শ্রী হরি নাম সাক্ষাৎ শ্রী হরি। হরি নাম হচ্ছে সাক্ষাৎ হরি। শাস্ত্র প্রকাশিত হইবার পূর্বে মহামন্ত্র শ্রী নামই ছিলেন। বলছেন শাস্ত্র প্রকাশিত হইবার পূর্বে, শাস্ত্র তখন প্রকাশ হয় নাই, শাস্ত্র প্রকাশ হয় নাই, তার আগেই হরিনাম ছিল। যখন শাস্ত্র প্রকাশ, তাহলে কি ছিল? হরিনামই ছিলেন, হরি ছিলেন, নাম নামই অভিন্ন। তাহলে কে থাকবে? তাহলে তিনি যদি থাকেন তো তিনি তো এটা প্রকাশ করবেন। তাহলে তোমরা বলবে তাহলে শাস্ত্র আগে না হরিনাম আগে? প্রশ্নটা এখানেই আসছে, হরিনাম আগে থেকেই আছে। শাস্ত্র প্রকাশ হওয়ার আগে আছে হরিনাম, মানে শাস্ত্র হয়েছে তখন হরিনাম তুমি পেয়েছো তা তো নয়। হরে কৃষ্ণ। তাহলে অনেক কিছু জিনিস শাস্ত্র আছে গোপন থাকে, বের করার যোগ্যতা থাকা চাই। শাস্ত্র একটি এমন জিনিস যেটি জ্ঞানের দ্বারা আপনি বের করে নিয়ে আসতে পারবেন না। যিনি অত্যন্ত পরমহংস স্টেজে ভগবানের তার অপ্রাকৃত বস্তুকে যিনি হৃদয়ে ধারণ করেছেন তিনি এগুলো বের করতে পারেন। সাধারণ জিনিস না, তাহলে সাধারণ হয়ে গেল শাস্ত্র, যে কেউ বের করে নিয়ে আসতে পারে কুটি, এত সোজা নাকি? এবার এর মধ্যে যিনি বৈষ্ণবগণ উন্নত কোটি যার আছে, যে কলিযুগের মানুষ যতটা নেওয়ার যোগ্যতা অধিকার নিতে পারবে ততটুকুই দিয়েছে। এবার এর মধ্যে যারা অধিকার সেরকম উন্নত স্টেজে আছে ওরা নিজেরা বের করে নিবে। বোঝা গেল? হরে কৃষ্ণ। নাহলে ছোটবেলা হাতে আমাকে কষি দেওয়া শেখাতে হয় কেন? আমার যদি কষি শাস্ত্রে, আমার যদি পুরো সে বিদ্যা বুদ্ধি থাকতো তাহলে আমাকে আলাদা করে কষি আঁকিয়ে আমাকে লেখাতে হয়? তাকে আমি ওই লেখার আমার অধিকার নেই, আমাকে যে দেখাচ্ছে লেখ। এবার যখন আস্তে আস্তে সে যখন বড় হলো বুঝতেছে তখন বেশি নিজেকে খুশি মারছে। এখন তোমরা যদি বলো শাস্ত্র আগে না হরিনাম আগে, আগে কোনটা ছিল? শাস্ত্র আগে ছিল না হরিনাম আগে ছিল? যদি প্রশ্ন হয় তো সেই নামান্তরে এখানে বেরিয়েছে। আগেই হরি ছিল, হরিনামই ছিল, শাস্ত্র হওয়ার পূর্বে। এখানে বলেই দিয়েছেন যে শাস্ত্র প্রকাশিত হইবার পূর্বে মহামন্ত্র বা শ্রী হরিনামই ছিলেন, বলেই দিয়েছেন। তো এখন বলে কোন বেদে আছে, কোথায় আছে, অমুকে আছে, কোন পুরাণে আছে, কোন এতে আছে, সেতে আছে ইত্যাদি শব্দ আসবে। যদি নাও যদি লেখা থাকে তাহলে এলো কোথা থেকে? আমরা লেখার উদ্দেশ্যটা কি? আমরা তো সাধুগুরু বৈষ্ণব কথা মানবো না। দাও ওখানে আছে, হ্যাঁ ও এখানেই লেখা আছে, তাও আর মানছে না। বেদে আছে কি? কেন বেদরা আদি প্রকাশ হয়েছে, তার বেদে যদি থাকে তাহলে মানবো, আর যদি পুরাণ আদি অন্যান্য থাকে তাহলে মানবো না। আরে বেদ, বেদান্ত, উপনিষদ, পুরাণ আদি একই বস্তু। তুমি বেদ থেকে পুরাণকে আলাদা করতে পারবে না। এই যে বৃক্ষ, তুমি পাতাকে আলাদা করতে পারবে? একটা অবয়ব যে বৃক্ষ, কাকে নিয়ে?
পাতা, ফুল, ডাল, পালা, শেকড় নিয়ে এটা অবয়ব। সেরকম বেদাদি শাস্ত্র, বেদ, বেদান্ত, উপনিষদ, পুরাণ ইত্যাদি যা রয়েছে সব একটাই। তুমি যখন ভাববে যে তাহলে তো বেদ, এটা বেদে প্রমাণ নয়, তাহলে পুরাণ বললো কেন? পুরাণটা নাম দিলে কেন? অন্য তো কোনো নাম দিতে পারতেন। বেদ আদি শাস্ত্র যেগুলো কলিযুগের মানুষ সহজে বুঝতে পারবে, জানতে পারবে না, সেটা উপাখ্যান রূপে রয়েছে পুরাণে। এতে অনায়াসে বুঝে নিল এই পুরাণে এই ব্যাপারে গুড় রহস্য দেওয়া। এই তো হলো কথা। পূরণ করছে যেগুলো আমি জানতে পারছি না, আমার অপূরণ ছিল, শাস্ত্র সেটা উপাখ্যানের মাধ্যমে আমি জিনিসটা বুঝতে পারলাম। তা এই জন্য কলিযুগের মানুষ যখন তত্ত্ব কথা শুনবে, তত্ত্ব কথা শুনবে কি? কেউ শুনতে পারবে না, সে মনোভাব নাই। একটু স্বাভাবিকভাবে সোজা সরলভাবে একটু কি হয়েছে একটু বলে দিলে এতে সে সন্তুষ্ট। তুমি দেখো লীলা কথা যেখানে হচ্ছে ইউটিউব করে, সেখানে তো লোকে ভিড়। যখন তত্ত্ব কথা 2-4 জন বসে উঠে পড়ো, কি বলছি বুঝতেই পারছি না, কি শুনবে? বুঝতে পারছেন তো? তাহলে এই জন্য বললেন তৎপ্রমাণ আমরা চতুশ্লোকী ভাগবতের অহমেবা ভাসমেবাগ্রে শ্লোকে পাই। অহম এবাসমেবাগ্রে এই শ্লোকে পাই। সর্বতন্ত্র স্বতন্ত্র শ্রীনাম শাস্ত্রাধীন নহে, এখানে বলে দিয়েছে। সর্বতন্ত্র স্বতন্ত্র শ্রী হরিনাম শাস্ত্রীয় অধীন নহে না। বুঝলেন? শ্রী হরিনাম শ্রীনাম শাস্ত্র অধীন নয়, স্বতন্ত্র, সম্পূর্ণ স্বতন্ত্র। এই জন্য আমরা দেখতে পাই হরিনাম করার জন্য যে গুরু গ্রহণ করি তবে হরিনাম করব, তার সেখানে বলা হয়নি হরিনাম দীক্ষার অপেক্ষা রাখে না, দীক্ষা নিই তবে হরিনাম করবো তা নয়। বুঝলেন? হরে কৃষ্ণ। হরিনাম দীক্ষার প্রতীক্ষা রাখে না, দীক্ষা নিলে তবে করব, না হলে করবো না। হরিনাম একটি এমন বস্তু সবাইকে পবিত্র করার ক্ষমতা রাখে। তো হরিনাম যে আগে থেকে তোমার শ্রদ্ধা ভক্তি, তাহলে ভালো মঙ্গল বা অধিকার তৈরি করে দিবে। এই জন্য এখানে বলছেন সম্পূর্ণ স্বতন্ত্র। এই জন্য কিছু কিছু ক্ষেত্রে ব্যাকরণ পড়বে কাকে জানো? বেদকে জানা না। বেদকে জানার জন্য ব্যাকরণ পড়বে না, ব্যাকরণকে জানার জন্য বেদ পড়বে। কোনটা ঠিক? ব্যাকরণটা যে পড়বে কাকে জানার জন্য? বেদকে জানার জন্য না বেদকে জানার জন্য ব্যাকরণ পড়বে? ব্যাকরণ এমনও কিছু কিছু শব্দগুলো সংযোজন রয়েছে সেখানে আর কেটে পুটে আর করতে পারেনি, বলেছে বেদে এই লেখা আছে, এই প্রয়োগ আছে, এই প্রয়োগকে আর এধার ওধার করা যাবে না। কেন হয়েছে, কিসের জন্য হয়েছে, উত্তর নাই। তাহলে এখানে কে স্বতন্ত্র হলো? বেদ স্বতন্ত্র হলো কিনা? তাহলে অনেক অনেক প্রয়োগ রয়েছে, বাট এটা ওইখানে এই প্রয়োগকে কাটাও যাবে না, ছিটাও যাবে না, ওইটা নিত্য সিদ্ধ প্রয়োগ। তুমি বললে কি করে সিদ্ধ হলো, কেন হলো, কি প্রকারে হলো, পণ্ডিত সে তো খুঁটে খুঁটে এটা করে দিবে, কিন্তু তুমি মনে লাগাতে পারবে না। বলছো না এটাই সিদ্ধ প্রয়োগ, ওইটাই তোমাকে প্রয়োগ করতে হবে। বোঝা গেল? ব্যাকরণ চুপ করে গেছে, বেদে ওইটা লেখা আছে, তুমি একে কেটে চলে কিছু করতে পারবে না, ওইটা সিদ্ধ পদ। তাহলে হ্যাঁ, তাহলে আমরা ব্যাকরণ পড়বো বেদকে জানার না বেদ পড়বো ব্যাকরণকে জানার জন্য? তথাপি বলা হয়েছে বেদাঙ্গ। জ্যোতিষ ব্যাকরণ কার অঙ্গ? বেদেরই অঙ্গ, আলাদা করা যাবে না, ওর এটা অঙ্গ। কিন্তু ওই বস্তুকে জানার জন্য করা আছে, কিন্তু এমন এমন জিনিস আছে যেটা বলছে তার এধার উধার করতে পারবে না।
এই যে বৈদিক যে পদ সিদ্ধ পদ বলা রয়েছে সেখানে। তা এই জন্য বলছেন এখানে যে হরিনামের কথা বলতে গিয়ে এখানে বলছেন সর্বতন্ত্র স্বতন্ত্র শ্রীনাম শাস্ত্র অধীন নহে, শাস্ত্র অধীন নয়, স্বতন্ত্র মানে তাকে শাস্ত্রের দ্বারা বেঁধে রেখে দেবো, শাস্ত্রের এর মধ্যে রেখে দেবো তা নয়, উনি সর্বস্বতন্ত্র। ভগবান তো স্বতন্ত্র, তো ভগবান কেউ হয়তো দেখা যাচ্ছে আচার আচরণ করছে, ভগবানের সেরকম কেউ দেখছো আচরণ বিহীন, হয়তো ভিতরটা এমন হয়েছে ভগবান তাকে ঝট করে কৃপা করে দিয়েছে। তা ভগবান কৃপা করার জন্য সে প্রতীক্ষা করবে তুমি এইটা কর তোমাকে ই করবো আর ওইটা কর তোমার, তা নয়। শাস্ত্র হচ্ছে আচার আচরণ থেকে আরম্ভ করে সকলের উপরে, বোঝা গেল? হরে কৃষ্ণ, এ সকলের উপরে ভগবান। কাকে কৃপা ভগবান কৃপা করবে বলা যায়? তো তোমার দেখছো দস্যু রত্নাকর, যাকে বলে কল্পনা করাই যায় না, জগাই মাধাই, কল্পনা করাই যায় না। দেখুন আগে ওখানে গিয়ে ফেট করেছে, নিতাই আগে তাকে উদ্ধার করেছে, যেটা বহুদিন সাধন করে যে জিনিস যাকে পায় না সে পেয়ে গেল না, ব্যতিক্রম। প্রহ্লাদ অল্প বয়স, ধ্রুব মহারাজ অল্প বয়স, যারা বহু বছর তপস্যা করে জায়গা পায় না, এটা অল্প বছর পেয়ে যাচ্ছে। কি হরে কৃষ্ণ, ব্যতিক্রম। ভগবান কাকে কিভাবে কখন কৃপা করবে এটা কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। এই জন্য বলছেন সর্বতন্ত্র স্বতন্ত্র শ্রীনাম শাস্ত্র অধীন নহে। শাস্ত্র যাহার ইচ্ছায় প্রকাশিত হয় সেই পরাৎপর বস্তুর শ্রীনাম বা মহামন্ত্র। এই বলছে শাস্ত্র যাহার ইচ্ছায় প্রকাশিত হয়। শাস্ত্র কার ইচ্ছায় প্রকাশিত হয়েছে? ভগবানের ইচ্ছায়, নামের ইচ্ছায় প্রকাশিত হয়েছে, হরিনামের ইচ্ছা, ভগবানের ইচ্ছায় প্রকাশিত হয়েছে। তা শাস্ত্রকে কে প্রকাশিত করেছে বলুন? এই জন্য বলছেন শাস্ত্র যাহার ইচ্ছায় প্রকাশিত হয়। কার ইচ্ছায়? ভগবানের ইচ্ছায়। সেই পরাৎপর বস্তুই হচ্ছে শ্রীনাম বা মহামন্ত্র। নামের ভগবানের ইচ্ছা, নামের ইচ্ছাতে হয়েছে, তার নাম, সে বস্তু হচ্ছে নাম বা মহামন্ত্র। শাস্ত্র আগে পরে নাম বা মহামন্ত্র এরূপ নহে, যে শাস্ত্র আগে পরে নাম বা মহামন্ত্র এরূপ নয়। বুঝা গেল? হরে কৃষ্ণ এখানে বলে দিয়েছে শাস্ত্র আগে পরে নাম বা মহামন্ত্র এরূপ, বল না, এরূপও নয়। ব্রহ্ম সংহিতা গ্রন্থে দেখা যায় ব্রহ্মার হৃদয়ে সর্বপ্রথমে শ্রী নামই প্রকাশিত হইয়াছিল। ব্রহ্ম সংহিতাতে গ্রন্থে প্রমাণ দিচ্ছেন যে ব্রহ্মার হৃদয়ে সর্বপ্রথমে শ্রী নামই প্রকাশিত হয়েছে। ব্রহ্মা হৃদা আদি য কবয়ে য মুহ্যন্তি য সুরয়, শ্রীমদ ভাগবত বর্ণন দিচ্ছে। কার হৃদয়ে প্রকাশিত হয়েছে? ব্রহ্মার হৃদয়ে প্রকাশিত হয়েছিল। ওং আয়স্যঃ জানন্তো নাম চিৎ বিবত্তং মহস্তে বিষ্ণু সুমতিং ভজামহে। ওম তৎসৎ। এই মন্ত্রে প্রাচীনতম ঋগ্বেদ, এটা ঋগ্বেদ, এই যে মন্ত্রটা বলছে এটা ঋগ্বেদে প্রাচীনতম বেদ কোনটা? ঋগ্বেদ হচ্ছে সর্বপ্রাচীন। ওয়াজস্য জানন্ত নাম চিৎ বিত্তমম মহস্তে বিষ্ণু সুমতিম ভজামহে। ওম তৎসৎ। এই মন্ত্রের প্রাচীনতম ঋগ্বেদ নামের কথা উল্লেখ করিয়াছে। যজুর্বেদীয় কলি সন্তরণ উপনিষদ প্রমাণ দিচ্ছে। কোথায় আছে? যজুর্বেদ
যে কলি সন্তরণ যে উপনিষদ কোন বেদের অন্তর্গত? যজুর্বেদের অন্তর্গত। আর কোথায়? বৃহৎ নারদীয় পুরাণ, গানামৃত সার গ্রন্থে, অথর্ব বেদে পিপলাদ শাখাতে আছে, শ্রীকৃষ্ণ চৈতন্য চরিত মহাকাব্য, শ্রী চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, ব্রহ্মজামল, রাধাতন্ত্র, পদ্ম পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, সনত কুমার সংহিতা, অগ্নি পুরাণ, অনন্ত সংহিতা, শ্রীমদ্ ভাগবত, অথর্ববেদীয় চৈতন্য উপনিষদ, অথর্ববেদ চৈতন্য উপনিষদের কথা বলা রয়েছে, চৈতন্য চরিতামৃত, বৃহৎ ভাগবতামৃত, শ্রীনাম কৌমুদী, এই প্রভৃতি বিভিন্ন গ্রন্থে মহামন্ত্র বা শ্রীনামের কথা আছে। যাহারা বলে নাম কোথায় ছিল, কি করে এলো, কোন গ্রন্থে প্রমাণ আছে, এইসব প্রমাণগুলো ধরিয়ে দিয়েছে এত গ্রন্থ। ভজন আরম্ভ হচ্ছে গুরুর নির্দেশে, সাধুগুরুর নির্দেশে ভজন আরম্ভ হচ্ছে। গুরু বলছে এইভাবে চলো, এইভাবে নাম করে, কীর্তন করে, এইভাবে সেবা করো, ব্যাস। তাহলে এত প্রমাণ আমাদের দিতে হচ্ছে, এত প্রমাণ দিয়েও তবু হয় না, মানে আশা মিটে না, আরো চাই, আরো চাই, আরো কিছু প্রমাণ চাই, আর কিছু প্রমাণ শিখে বুঝে নিবে, জেনে নিবে। বিভিন্ন গ্রন্থে মহামন্ত্র বা শ্রীনামের কথা আছে। স্বয়ং ভগবান শ্রী গৌর সুন্দরের মুখেও আমরা মহামন্ত্রের উপদেশ পাই। শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু তিনিও ওই মহামন্ত্রের উপদেশ দিয়ে গেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধে নাহিয়া। মহাপ্রভু বলেই যাচ্ছেন একের পর এক কথা, তবু প্রমাণ চাই। বুঝা গেল? ওই শাস্ত্র প্রমাণ নিয়ে তোমার মাথায় ঢুকবে না। হৃদয় যদি ঢুকাতে হয়, সাধুর বৈষ্ণব আনুগত্যে সাধন ভজন করলে তোমার মাথায় ঢুকবে। ভজন করতে 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 নামের কৃপা অনুভব করবে, নামের মধ্যে কি আছে, সেবার মধ্যে কি আছে, কি আনন্দ আছে উপলব্ধি করবে। সেবা করবো না, নামে আশ্রয় করবো না, সদ্গুরু পদাশ্রয় করবো না, আর এ পাশে বড় বড় ভক্তি শাস্ত্রে দেখে আমি সব বুঝে নেবো, তার গুরু ধরার কোনো প্রয়োজন ছিল? কোনোদিন না। আর গুরুর কৃপার উপরই সাধন ভজন আরম্ভ হচ্ছে, কিন্তু গুরু কৃপা হি কেবলম। গুরু তিনি আচার রূপে তিনি দেখিয়ে দিচ্ছেন, এইভাবে সাধন করো, এইভাবে ভজন করো, এইভাবে আরাধনা করো, তাকে দেখিয়ে দিচ্ছে। আমাদের অনেক কাজ। আচ্ছা, কোনটি একান্ত কর্তব্য? ওই প্রসঙ্গ চলে গেছে না। এবার প্রশ্ন, কোনটি একান্ত কর্তব্য? উত্তর বলছে আমাদের অনেক কার্য আছে, তার মধ্যে কোনটি একান্ত কর্তব্য শ্রীজি বলেছেন। আমাদের কোনটা কর্তব্য, এই যে নির্ণয় আমরা কি করে করব, নেব কি করে। তো এই ব্যাপারে এই কথার মধ্যে কোনটি একান্ত কর্তব্য তা শিবজি বলছেন। জীবের যত প্রকার বক্তব্য আছে, তার মধ্যে বিষ্ণুর সেবাই সর্বশ্রেষ্ঠ কর্তব্য। ভগবানের সেবা, আরাধনানাং সর্বেষাং বিষ্ণু আরাধনা। এই জন্য এখানে বলেছেন যত প্রকার কর্তব্য রয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ কর্তব্য হয়েছে ভগবান গোবিন্দের আরাধনা করা কর্তব্য। আদগুলো কর্তব্য সে তো করবেই,
কিন্তু তোমাকে নির্ণয় করতে কোন কর্তব্যটাকে আগে ভোজন তোমাকে করতে হবে, এই কর্তব্যটা সামনে আগে রাখতে হবে। শ্রেষ্ঠ কর্তব্য, তা অপেক্ষা বিষ্ণু ভক্ত গুরু বৈষ্ণবের সেবা অধিকতর শ্রেষ্ঠ কর্তব্য। এই জন্য তদীয়ানাং সমর্চনম, ভগবান আরাধনা কর্তব্য, আর কি তদীয়ানাম মানে সেই ভক্তের সেবা করা অবশ্য কর্তব্য। ছিল শিবজি বলছেন, শিবানী তদীয়ানাম সমর্চনম, ভগবান আরাধনা করা কর্তব্য। যিনি সে ভগবানকে পাইয়ে দিবেন, যে তার ভক্ত চরণাশ্রয় করলে সে ভক্তের সেবা দ্বারা ভগবানের কৃপা লাভ করা যায়। এই জন্য আরাধনানাং সর্বেষাং বিষ্ণু আরাধনা পরম, শ্রেষ্ঠ আরাধনা তস্মাৎ পরতরং দেবী তদীয়ানাং সমর্চনম। সে ভগবানকে প্রাপ্তি হেতু তার পরম ভক্ত তার সেবা করা কর্তব্য এবং শ্রেষ্ঠ। এই জন্য বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বললেন, যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যস্য প্রসাদান্ন গতিকুতয়পি ধ্যাং স্তবন্তস্য যশস্ত্রী সন্ধং বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। যার কৃপায় ভগবানের কৃপা, যার কৃপা ব্যতীত ভগবানের কৃপা লাভ করা যায় না, সম্ভব নয়, সে গুরু কৃপা ছাড়া গতি নাই, সে গুরুদেবকে আমি নমস্কার, বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। শ্রীহরি পরম তত্ত্ব বস্তু, মানে পরতত্ত্ব বস্তুকে না, শ্রীহরি হচ্ছে পরতত্ত্ব বস্তু। এই জন্য ভগবান গীতাতে বললেন, মত্ত পরতর নান্যত কিন্তি দস্তি ধনঞ্জয়, হে ধনঞ্জয় আমার অপেক্ষা আর পরতত্ত্ব আর নাই, আমি হচ্ছি পরতত্ত্ব। আর এখানে সে বলে শ্রীহরি হচ্ছে পরতত্ত্ব বস্তু, ভগবান। এই বস্তু শব্দ বলতে ভাগবত বেদং বাস্তব মাত্র বস্তু শিবদম তাপত্রন উন্মূলম। আধ্যাত্মিক আদি দৈবী আদি ভৌতিক বস্তু শব্দে যে পরতত্ত্ব, যে ভগবান শ্রীহরি, যার নাম গুণগান, যার সেবা করলে আধ্যাত্মিক আদি দৈবিক আদি ভৌতিক মূল শট তুলে বের করে দেয়। তাপত্রন মূলনম, পুরো মূল তুলে দিবে। এই তিনটা তাপ, আধ্যাত্মিক আদি দৈবিক আদি ভৌতিক, এই তিনটা তাপের যে মূল বীজ শিকড় পুরো তুলে দিবে, নষ্ট করে দিবে এ ভগবান। পরতত্ত্ব প্রাকৃত ব্যক্তিত্ব বিশিষ্ট, ভগবান হচ্ছেন পরতত্ত্ব প্রাকৃত ব্যক্তিত্ব বিশিষ্ট। আমাদেরও নিত্য ব্যক্তিত্ব সম্পন্ন সত্তা, আমাদের প্রত্যেকটি জীবের সত্তাকে ভগবান গোবিন্দ, তিনি হচ্ছে মূল সত্তা, তাকে নিয়েই সব এই জগতের রচনা যা কিছু হয়েছে কাকে নিয়ে? সব ভগবানকে নিয়ে কেন্দ্রীভূত করে। যত সৃষ্টি স্থিতি প্রলয় যা কিছু, সব কিছু মূল ক্ষেত্রে রয়েছে ভগবান। তিনি সৃষ্টি রচনা করছেন, তিনি সব করছেন, সৃষ্টি স্থিতি প্রলয় সব কিছু তার হাতে, তিনি মূল পরম সত্তা। আর তার সত্তাতে আমাদের সত্তত্ব স্থাপিত হয়েছে। ভগবান যদি আত্মা হয়ে যদি আমার হৃদয় যদি না আসতো, তাহলে তো আমি জড়ের মধ্যে কাঠের মধ্যে পড়ে থাকতাম, আমার কোনো অস্তিত্ব থাকতো কি, ছিল কি? তাহলে বলো তো, যদি অস্তিত্ব তাহলে কেউ মরতই না, মরা মানুষ বেঁচে যেত। কার অস্তিত্বে? সেই ভগবান অস্তিত্বে আমাদের অস্তিত্ব, তার সত্তাতে আমাদের সত্তা, তার কৃপাতে আমাদের জীবন। তিনি রক্ষাকর্তা, তিনি পালনকর্তা, তিনি সৃষ্টিকর্তা, যা কিছু তিনি, সবকিছু তিনি।
অতএব আমাদের নিত্য ও পূর্ণ ব্যক্তিত্ব সম্পন্ন পরতত্ত্বের উপাসনারই প্রয়োজন আছে। এই জন্য বলছি অতএব আমাদের নিত্য ও পূর্ণ ব্যক্তিত্ব সম্পন্ন পরতত্ত্বের উপাসনারই প্রয়োজন আছে। যা থেকে আমার আসছি তাকে ধরলেই তো ঝামেলা চুকে গেল। স্বাভাবিক যে ভগবান আমার আত্মা থেকে যে আমার ভিতরে যে এসেছেন ভগবান, তিনিও যে জাতীয় আর ভগবান একই জাতীয়, এই যে স্বজাতীয়। এই জন্য আকর্ষণ কাকে করে? স্বজাতিকে আকর্ষণ করে। আত্মা পরমাত্মার কাছে আকৃষ্ট হয়, আর পরমাত্মা জীবাত্মাকে আকর্ষণ করে। কেন? একই জাতীয় বলে। তাই এই যে চুম্বক, সেও লোহা দ্বারা গঠিত, এক জাতীয়। সে আকর্ষণ কাকে করছে? লোহাকে করছে। মানে ছোটবেলা একটা কাগজের উপর একটা সেফটি পিন দিয়ে আর নিচে একটা চুম্বক দিয়ে এরকম করে ঘুরাতাম। তুমি এরকম ঘুরালে ও ঘুরবে। তা কিরকম ক্ষমতা! মাঝখানে কিন্তু পেপার রয়েছে, মাঝখানে পেপার ও আছে, আর নিচে এরকম করে ঘুরাও, ও ঘুরছে, এরকম করে ঘুরছে, ঘুরে কিনা। তা সেরকম আমাদের ওই কাগজের মধ্যে আবরণ থেকে গেছে, নানা রকম কামনা বাসনা মায়া কর্তৃক আবরণ থেকে গেছে। তা ওই পিছন থেকে ঘুরাচ্ছে মায়াদেবী। এই জন্য বলছে মা আমায় ঘুরাবি কত, চোখ বাঁধা বলদের মতো, ভবের কাছে বেঁধে দিয়ে মা পাক দিয়েছ অবিরত, মা আমায় ঘুরাবি কত, চোখ বাঁধা বলদের মতো। আগে কলু জানে যারা, ঘানির তেল, আগে তো মেশিন টিশিন ছিল না, ওই গরু ঠুলি পরিয়ে দিত, যে ওখানে দিয়ে দিত, গরুকে ঘুরাচ্ছে। গরু যেন বুঝতে না পারে যে আমি ঘুরছি, তাহলে ঘুরবে না। তো এটা ঠুলি পরিতে এগুলো ঘুরাচ্ছে। সেরকম আমাদের চোখে ঠুলি পরিয়ে দিচ্ছে যে আমরা ঠিক তো দেখছি। মা আমায় ঘুরাবি কত, কার মতো? চোখ বাঁধা বলদের মতো। কোন বলদ? যে কলু, যে ঘানি যে ঘুরায়। এই ভবের কাছে বেঁধে দিয়ে আমাদের পাক দিচ্ছে অবিরত। তার দুঃখ যন্ত্রণা যে তিনি দিচ্ছেন, কষ্ট দিচ্ছেন, এটা আমাদের মঙ্গলের জন্য। আমরা বুঝতে পারি না। তিনি ওইটা দিয়ে পিছে বুঝাতে যাচ্ছে, আরে হরিভজন কর, হরি আরাধনা করো, ভগবানকে প্রাপ্তির জন্য ব্যবস্থা কর, তবে তো আমি ছেড়ে দেবো, আর একে আর পেছন হতে হবে না, এত আর কষ্ট লাভ করতে হবে না। হরিকে ডাক, হরি ছাড়া আমাদের কোনো গতি নাই। হরিকে ডাকবে তবে উদ্ধার হবে। অনেক সময় যে ছাগল যখন বলি দেয় না, পাঁঠা বলি যাকে বলা হয়, যখন যুগ কাস্টের মধ্যে যখন ঢুকিয়ে দিচ্ছে, অনেক সময় অনেক ছাগল না ভয় আর মা করতে পারে না, ডাকতে পারে না, তখনও যেগুলো ম্যাঁ করে তখন কোম মেরে দিল। আর যারা ম্যাঁ করতে পারে না, তখন ওই যে ঘাতক সেই তখন মা বলে, জয় মা বলে সে কোম মারছে। বুঝতে পারছ? বল মা বল, উদ্ধারের জন্য মা বল, মা হলে তবে তো উদ্ধার হবি। তো মা তো বলতে পারছে না, ওর হয়ে এই ঘাতক মা বলে দিচ্ছে। হরে কৃষ্ণ। তা সেরকম আমরা যে যুগ কাষ্টের মধ্যে ঢুকে বসে আছি, মা কর্তৃক পিষিত হচ্ছি, কষ্ট পাচ্ছি, তা এই কষ্ট দিয়ে বোঝা যায়। একবার বল, হরি বল, গোবিন্দ বল, মধুসূদন, হে ঠাকুর, হে গোবিন্দ, আমাকে রক্ষা করো, আমাকে উদ্ধার করো, বল, মুখে বল, ডাক, কৃপা যাঞ্চা কর। তা এরকম, এই জন্য এখানে পূর্ণ মাত্রায় বলেছে, পূর্ণ ব্যক্তিত্ব সম্পন্ন পরতত্ত্বের উপাসনারই প্রয়োজন আছে। এই জন্য আমাদের আত্মা এবং ভগবান একই বস্তু। এই জন্য উভয়ের প্রতি স্বাভাবিক আকৃষ্ট হওয়াটা স্বাভাবিক, আকর্ষণ রয়েছে। তার প্রতি আমাদের আকর্ষণ নাই কেন? জড় জগৎ প্রতি মনোনিবেশ থাকার জন্য, ভোগের মধ্যে ডুবে থাকার জন্য, এই জন্য তার প্রতি নাই। এই জন্য ডাক। ব্যক্তির শরীর ব্যক্তির সম্বন্ধই স্বাভাবিক, এদের একই সম্বন্ধ রয়েছে, জীবাত্মা এবং পরমাত্মা।
স্বাভাবী এবং সম্ভব প্রয়োজনপ্রদ। পরতত্ত্বের সহিত আমাদের সম্বন্ধ, এই যে পরতত্ত্বের সঙ্গে আমাদের সম্বন্ধ, এই যুগে এখন সম্বন্ধ না, সব সময়ের জন্য তার সঙ্গে সম্বন্ধ, কিন্তু সম্বন্ধ আমরা কেটে রেখেছি, মানে ভুলে যাওয়া মানে সম্বন্ধ ছাড়া। আবার ভগবান কৃপা করে সাধুগুরু বৈষ্ণব তার বাণী দিয়ে আবার তার সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে বলছে। যে সম্বন্ধকে আমরা ছেড়ে এসেছি ভুলে গিয়ে, আবার তার সঙ্গে সম্বন্ধ স্থাপন করে ওখানে যেতে বলছে। তার মানে বোঝা গেল কি, তার সঙ্গে সম্বন্ধ না সংযুক্ত হলে, না তার সেবা পূজা আরাধনা না করলে আমরা ওই স্থানে যেতে পারছি না। তুমি যেখানে যতক্ষণ তুমি ঘুরে আসো না কেন, তুমি যতক্ষণ না তার ভজন করছো, সাধন করছো, আরাধনা করছো, তার শরণাগত যতক্ষণ না হচ্ছ, ততক্ষণ কিন্তু তুমি মানে ওই উনার কাছে তুমি যেতে পারবে না। কিন্তু ভোগ আদি মায়ের মধ্যে ফেসে গিয়ে তুমি হয়তো তাকে ডাকলে না, তখন তুমি অন্যান্যর জন্য পরিভ্রমণ করবে। প্রথমে দেখলো মনুষ্য তার যথার্থ ব্যবহার করে নাই, তখন তো বলছে বেটা তোকে পাঠিয়ে করলি না তো, হ্যাঁ এবার আর ঘুর, তো অন্য জনিতে পাঠিয়ে দিলে। তার থেকে তো আরো তো অন্য কোনো জনিতে পাঠিয়ে ঘুরে 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 দেখলো, তখন তাকে মনুষ্য দিল, যে এবার মনুষ্য দিচ্ছে ভজন কর। তাহলে 4 লক্ষ শব্দটা আসছে কেন? 4 লক্ষ একবার মনুষ্য জন্ম হলে তো ঝামেলা চুকে যেত, যে একবার মনুষ্য, তার নয় একবার হরিভজন করে উঠে চলে গেছে। তার মানুষ হয়েও যে আমরা উঠি নাই, এই জন্য তার 4 লক্ষ প্রমাণ দিচ্ছে শাস্ত্রে। যেরকম 4 লক্ষ মনুষ্য জন্ম লাভ করার পর এই জন্য একবার মনুষ্য জন্ম অল্প একটু করছে, একটু জমা হলো, তারপরে মনে হলো আবার এলো, তা তো নয়। সাধন ভজনের ক্ষেত্রে ভগবান বিশেষ বৈশিষ্ট্য দিয়েছেন। এই সাধন ভজন করছিলে হয়তো দেখালো দেহ পাদ হয়ে গেল, পড়ে গেল, কিন্তু তোমার সাধন ভজনটা তো বজায় আছে, আবার ভগবান তাকে আবার সুযোগ দেয়। যতক্ষণ না তুমি পরিপক্ক অবস্থায় সাধন সিদ্ধি লাভ করতে যতক্ষণ না পারছো, ততক্ষণ তোমার আসতে হচ্ছে। তোমার সে সুযোগ দিচ্ছে ভগবান, যে করে নে, ওই জন্য তো পারলি না, আবার তোকে সুযোগ দিলাম। কোথায় সুযোগ দিবে? যা তার ঘরে না, যে বাড়িতে হরিনাম গুণগান কীর্তন ভক্ত হয়েছে সে বাড়িতে জন্ম দিল, কারণ সে বাড়িতে সাধন ভজন করছে। তাহলে মায়ের গর্ভ থেকে আমি মহাপ্রসাদ চরণামৃত খেয়ে প্রসাদ পেয়ে আমি বড় হলাম, আবার জন্ম থেকে ভগবানের দর্শন চরণামৃত আদি খেতে তো আমি বড় হলাম, সাধন দিকে চলে গেল। ওই যে পূর্বে সাধনা যখন যার কিছু জমা আছে, সেই ব্যক্তি ভক্ত বাড়িতে বা সংস্কার যখন জন্মগ্রহণ, তখন সে আল্টু পাল্টু অন্য কোনো জায়গায় সে ঢু মারবেই না, মেলামেশা করবে না, তার মেলামেশাটা অন্যরকম হবে। বোঝা গেল? হরে কৃষ্ণ। সে জাত তার কাছে সে মেলামেশা করবে না, কোন অসৎ সঙ্গে তার মনেই যাবে না, জাগতিক ভোগের মধ্যে সে পড়বেই না। সে সবসময় নিজেকে ভগবত ভজনে ডুবিয়ে রাখবে, তার সঙ্গটা সম্পূর্ণ আলাদা, জীবনটা আলাদা। উদাহরণ পাচ্ছি কার ক্ষেত্রে, তা প্রমাণ দিয়েছে কে? জড়ভরত। 3 জন্ম। এক জন্মে তো ছিল, তপস্যা করতে গেল, হরিণের পাল্লায় পড়ে হরিণ চিন্তা করতে দেহ রেখে তো হরিণ জন্ম করলো। হরিণ জন্মে সে ভাবলো, আরে তার ওই পূর্বজন্ম তার সংস্কার ছিল, আরে আমি এরকম ছিলাম, মনুষ্য ছিলাম, আমি আবার এরকম একটা হরিণের পাল্লা পড়ে আমাকে আবার সেই দেহ নিতে হলো। তার যেখানে সাধু সন্ত হরিনাম করে কীর্তন করে ভগবানের প্রসাদ পেয়ে যেখানে সেখানে সে খায় দায় ঘুরে থাকে, তখন নিজেকে সতর্ক হয়ে গেল। বুঝা গেল? আর কি না? হ্যাঁ। তারপরে যখন হরিণ জন্ম ছেড়ে দিয়ে তখন এবার মনুষ্য জন্ম লাভ করলেন, তখন তিনি জড়ত্ব ভাব, জড় মানে কার সঙ্গে কথা বললেন না, বুঝলেন কি? ওই চিন্তা, আমি এই 2 জন্ম পুরো নষ্ট করে দিয়েছি, হরিভজন করতে গিয়েছিলাম, এই অবস্থা তার পুরো মনে আছে, 3 জন্মের পুরো কথা মনে আছে, আমি এইভাবে করেছি না, এই জন্ম আর কারোর সঙ্গে কথাই বলবো না।
বুঝলেন, ভগবত ভজন ভগবান চিন্তায় থাকে, তাই ছিলেন। তার মেলামেশা সম্পূর্ণ ঈশ্বর চিন্তা, ঈশ্বর ভাবনা, সৎসঙ্গে। অনেক আছে এরকম আছে মহানুভব, বিশেষ কথা বলেন না, খুব কম কথা, খুব কম, যত প্রয়োজন না হলে কোনো কথা বলেন, যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলে, মেপে মেপে কথা। ওই মুখ দিয়েছে মানে বক বক সারাদিন বক বক ওরম করবে না, খুব অল্প সংক্ষেপে কথা বলবে, খুব অল্প, যতটুকু না বললে নয়, ঊর্জা নষ্ট হয়। তা এই জন্য ভগবানের নাম গুণগান কীর্তন স্মরণ চিন্তনকে নিজেকে ডুবিয়ে রেখে দেয়। ওই কথা সমাপ্ত হলো, এবার ধীরে ধীরে সে প্রণাম করে বেরিয়ে চলে গেল। এ হলো কথা। ভগবান তিনি এমন কৃপালু, এমন দয়ালু। হ্যাঁ, এরকম যখন স্টেজে যাদের সংস্কার যখন তৈরি হয়ে যায়, তখন তার পরিবেশটা আলাদা, মেলামেশাটাই আলাদা, তার চিন্তা ভাবনাটাই আলাদা মনে হয়। মানে ভগবত বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ের প্রতি তার মনোনিবেশ হবে না। এই জড়পদ এগুলো কথাই বলে না কারোর সঙ্গে, তথাপি জুড়ে দিয়েছিল। লাস্টে বলে না করলে তখন ওই রুহুগণকে রাজাকে উপদেশ দিলেন, তাকে আবার ভগবত ভজনে নিয়ে এলো। ন্যাকটা কোন দিকে? তাহলে তার পূর্বজন্মের সংস্কার থাকার জন্য, ভগবানের প্রতি অনুরাগ থাকার জন্য, এই জন্য তিনি আর কারোর সঙ্গে আর কথাবার্তা বললেন না। যে সময় যদি আমি এই জন্মে যদি আমার আবার কোনো আসক্ত না হয়ে যাই, কারোর সঙ্গে আবার অনুরাগ না হয়ে যায়, কারোর সঙ্গে আবার সঙ্গে অন্যরকমই হয়ে যায়, এই জন্য তিনি সবসময় দূরে থাকেন, সবসময় দূরে থাকেন। কারণ এই জগতে একটা আকর্ষণ আলাদা। একবার জড় জগতের দিকে একবার আকর্ষণ লেগে যায়, মন ওদিকে চলে যায়, আর ভগবান দিয়ে ফিরে নিয়ে আসতেই পারবে না। যেসব যারা ব্যক্তি অসৎদিক বা অন্যদিকে চলে গেছে, মনকে ফিরে নিয়ে আসতে পারে ও কেন? এই যে আহার বিহারের ক্ষেত্রে তখন আমরা জানি আমরা মানুষ, ভালো মন্দ বুঝি, কিন্তু আমরা যেসব জিনিসগুলো গ্রহণ করি শরীর পুষ্টি ক্ষেত্রে না, শরীর যাতে খারাপ হয় সে বিষয়ে আমরা গ্রহণ করি। পুষ্টিকর জিনিস খাবেন, যেটা শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, আরো মনে মধ্যে ইচ্ছা শক্তি, নতুন নতুন উদ্ভাবন হবে, সেদিকে মন যাবে না। পয়সা আছে, এদিকে কি হবে, এতদিন পরিশ্রম করেছি, যাও, হ্যাঁ, খেয়াল খুশি মতো চালিয়ে যাও। কিন্তু এটা তো নয়। তাই জন্য ভগবানের সহিত আমাদের নিত্য সম্বন্ধ রয়েছে। প্রয়োজনে আমাদের সমুদায় কার্য প্রতত্ত্বের উদ্দেশ্যে কৃত হওয়া সঙ্গত। এই জন্য মহাপ্রভু বলে দিলেন সব সময়ের জন্য ভগবানকে কেন্দ্র করে চাকরি জীবনটা করবে। সকাল হইতে তুমি যতক্ষণ না বিশ্রাম করতে যাচ্ছ, তোমার সম্বন্ধটা যেন ভগবানকে কেন্দ্রীভূত হয়। ভগবান চিন্তা করো, ভগবানের নাম করো, ভগবানের উদ্দেশ্যে যেসব মহাজন বাক্য যেগুলো রয়েছে, ভগবান মহাজন বাক্য উপদেশ দিতে পড়া আমার কি দরকার না? ভগবানের প্রতি অনুরাগ যাতে আরো বৃদ্ধি হয়। সৎসঙ্গ কেন করবো আমার কি দরকার না? যাতে হরিভজনে আমার আরো উৎসাহ বাড়ে। গ্রন্থ পড়বে কেন না? ভগবানের উপদেশ বাণী আমার হৃদয়ে যাতে প্রকাশিত, যাতে আর ভগবতী আরো অনুরাগ আছে, অনুরাগ আরো যেন বেশি হয়, আরো যেন বেশি হয়। এই তো হলো উদ্দেশ্য। ভগবানের সেবা করছে, আরো যেন ভগবতী অনুরাগ হয়। এই জন্য ভগবানের নাম গুণগান কীর্তন যা কিছু ভগবানের প্রতি উত্তর উত্তর বৃদ্ধি পায়, সেই জন্য সঙ্গ করতে বলছে। সৎসঙ্গ থেকে তুমি যখন তুমি দূরে চলে যাবে, তখন কিন্তু তোমার ভগবানের দিকে আর মনোনিবেশ থাকবে না। তখন মনটা জড়ের দিকে মনোনিবেশ হয়ে যাবে। তাহলে এই জন্য মন চাচ্ছে না, তুমি তো জড়ের সঙ্গে কত জন্ম করে, 84 লক্ষ জন্ম কত জন্ম করে এসছো,
তুমি যখন বুঝতে যখন পেরেছ, এবার সেই নেবে না, আমি আর ওইদিকে সঙ্গেই যাব না, ওইদিকে আর মুখেই ঘুরাবো না, তখন তার মনটা ঈশ্বর অনুমুখী দিয়ে করে নিবে। আমি ভগবানের দিকেই মনটা নিজেকে ডুবিয়ে রাখবো, যত কাজ থাক না কেন। যদি আমার কর্তব্য করতেও হয় কিছু কাজ জাগতিক, কিন্তু মনটা গোবিন্দের চরণে ফেলিয়ে কাজটা করবে। কর্তব্য কাজ এটা না করলে অসুবিধা আছে, যেহেতু জীবন একটা তো নিয়ে এসছি, কিছু তো আমাকে করতে হবে, কিন্তু মনটা থাকবে গোবিন্দের চরণে, স্মরণে থাকবে, আর তুমি তোমার কাজ করবে। ভগবানের উদ্দেশ্য মানে যে ধার দিয়ে হোক তুমি তোমার মনকে কোনো দিক দিয়ে বিক্ষিপ্ত করবে না, এধার ওধার করবে না। যখন দেখছো স্মরণ করতে আর ইচ্ছা নাই, মুখে নাম রাখো। স্মরণ করতে আর ভালো লাগছে না বা মন যাচ্ছে না, তখন ভগবানের নাম করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তখন কীর্তনকে আশ্রয় করো। তারপর দেখছো আর কীর্তন করতে আর এখন আর মন চাচ্ছে না, তাহলে তুমি কি করবে, সেবায় লাগতো, অন্য ভগবানের সেবায় মন লাগিত, মন লাগতে লাগতে ভগবানকে স্মরণ করতে করতে সেবা করো। তা এই জন্য এতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আদি দিয়েছে কেন, আমাদের মনটা যাতে ঘুরে অন্যদিকে না যায়, এই জন্য মনকে ঘুরানোর কায়দা জানিয়েছে, কিছু না কিছু করবে। তা এই জন্য শ্রীমান চৈতন্য মহাপ্রভু এই নামকে আশ্রয় করতে বারবার বললেন যে কলিযুগে ভগবানকে প্রাপ্তির একমাত্র উপায় ভগবানের সেবা, ভগবানের গুণগান কীর্তন, এটি হচ্ছে ভগবত প্রাপ্তির একমাত্র উপায়। মানে ভগবানের নাম বিনা ভগবানকে লাভ করা যাচ্ছে না। সর্ববেদে সুদৃশ্যতে, অন্যান্য শাস্ত্রে সেখানে বলছে ভগবানের নাম ছাড়া, সেবা ছাড়া তাকে প্রাপ্তির আর কোনো দ্বিতীয় কোনো উপায় নেই, নামকে সাহারা নিতেই। এই জন্য মহাপ্রভু বলে দিয়েছেন, ভগবানের নাম হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলাইতে বিধি নাই আর, কি শয়নে কি ভোজনে কি বা জাগরে। তাহলে ভোজন করছি তুমি, তাহলে সেখানে নাম করবে, তাহলে কি করবে, ভোজনের সময় স্মরণ করবে। শয়নে ভগবানকে স্মরণ করে, কি শয়নে কি ভোজনে কি বা জাগরণে, অহর্নিশ চিন্ত কৃষ্ণ, দিন রাত অহর্নিশ চিন্তা কৃষ্ণ, ভগবানকে চিন্তা করো। আর কি বলো, বদনে মানে মুখে, কৃষ্ণ বলো হ বদনে, ভগবানের নাম করো, চিন্তা করো। তাহলে আমি একসঙ্গে তিনটা জিনিস পেয়ে যাচ্ছি। ভগবান মুখটা দিলেন, মুখে কীর্তন চলছে, হরে কৃষ্ণ 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 হরে হরে। শ্রোতাকে, কান হচ্ছে শ্রোতা, কান শুনছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। মন হচ্ছে স্মরণ কর্তা, মন হচ্ছে স্মরণ করছে। তাহলে আমার এতগুলো ইন্দ্রিয় থাকলেও এই তিনটা ইন্দ্রিয়কে যদি আমি ঠিক কাজে লাগিয়ে দিই, হয়ে যাচ্ছে। এই তিনটা ইন্দ্রিয়কে নিতে বলছে। ভগবানের যখন ভজন করবে, সাধন করবে, তিনটা ইন্দ্রিয়কে নাম যখন আশ্রয় করবে, এই তিনটা ইন্দ্রিয়কে ঠিক এইভাবে সতর্কভাবে সেটা করবে। তাহলে একসঙ্গে, তাহলে একজনের হচ্ছে ইনকাম আর তিনজনের ইনকাম যদি একসঙ্গে হয়, জমা বেশি হলো। মুখে নাম করলেন, নামও কিছু ভগবানের কৃপা কিছু সঞ্চয় করলেন। শ্রোতা দিলেন কান, তিনিও ভগবান কত শ্রবণ করে তিনিও কিছু সঞ্চয় করলেন। আর ভগবানকে স্মরণযুক্ত থাকার জন্য মন, তিনিও কিছু সঞ্চয় করলেন। তাহলে তিনজনের জিনিস এক কাট্টা হয়ে গেল। তাহলে কত পেলেন আমি? হরে কৃষ্ণ। হ্যাঁ, তিনজনের উপার্জিত বস্তু আপনি পেয়ে গেলেন। তাহলে ভগবান এমন একটা বস্তু দিয়েছে যে তুমি তিনজনের বস্তু, ভজনীয় বস্তু তুমি ইনকাম করতে পারো, নিতে সংগ্রহ করতে পারো।
এই জন্য তিনটি বস্তু খুব শাস্ত্রে বর্ণন দেওয়া আছে। শ্রবণ কীর্তন স্মরণ আরম্ভ হয়েছে, তাহলে শ্রবণ হলো, কীর্তন হলো, স্মরণ হলো, তিনটা একসঙ্গে হচ্ছে, তিনটা একসঙ্গে। আর যিনি এ বিচারকে নিজে মানে জীবনে যদি কেউ পালন করে হরিনাম করার সময়, তাহলে সে তো তাড়াতাড়ি উঠে চলে যাবে। হরে কৃষ্ণ, একসঙ্গে তিনের খুঁটি পেয়ে গেলেন, সাহারা পেলে, তিনজনে সাহারা পেয়ে গেল। যেমন হরিনাম করলাম, স্মরণ করলাম, মুখ করলো, ঠিক আছে, কিন্তু মন তো ভগবানকে স্মরণ করলো না। আর হরিনাম যখন করলো, কানও ঠিক শ্রবণ করলো না। মনকে না লাগালে কান কিন্তু একাগ্র হবে না। মন একাগ্র যদি করো, তাহলে কীর্তনও ঠিক আসছে, স্মরণও ঠিক আসছে, ভগবানকেও ঠিক আছে, শ্রবণ তিনটি ঠিক আছে। এই জন্য নামের বিশেষ মাহাত্ম্য শাস্ত্রে দিয়েছেন। আজ এখানে থাক। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈরবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব, সকল বৈষ্ণব সকল ভক্তবৃন্দের চরণে ধন্যবাদ। এখানে রইল গ্রন্থ অমৃত লহরী, গৌর প্রেমানন্দে সবাই মিলে বলো গৌর হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Jai Gaur Hari Bol Hari Bol Hari Bol Hari Bol Jai Gaur Hari Bol Hari Bol Hari Nitai Gaur Premanande Hari Hari